হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব চিংড়ি মাছ নারকেল দিয়ে কিভাবে ভাজা হয়। চিংড়ি মাছটাকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কিছু নারিকেল ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপরে চুলার আঁচটা মিডিয়াম আঁচের চেয়ে একটু কমিয়ে রেখে দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা কিন্তু প্রথমেই তেলের উপরে ভেজে নিতে হবে। এর আগে একটু আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, এটা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এখানে পানিটা বলক এসে গেছে, পানিটা একটু শুকিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্টটা একটু ভেজে তারপরে লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জাল করে নিতে হবে। আর এভাবে করে চিংড়ি মাছ নারকেল দিয়ে ভেজে নিলে তাহলে তো আর কোনো তরকারি প্রয়োজন হবে না। যে কোনো মেহমানদের সামনে তুমি এটাকে দিতে পারবে। এটা একবার খেলে বারবারই মনে হবে যে আবার খাবো কখন, আবার খেতে ইচ্ছে হবে। এমনই একটি নারকেল দিয়ে চিংড়ি মাছ ভাজি খুবই টেস্ট হয়। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব তেলের উপরে। দেখতেই পাচ্ছ, এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচের ফালি। কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ আবার একটু নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচেই রেখে দিয়েছি। এভাবে করে চিংড়ি মাছটা তেলের উপরে ভেজে নিলে তাহলে আর কাঁচা গন্ধটা আসে না। যখন তেলটা উপরে ভাসতে শুরু করবে তখনই আমি এখানে পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিলাম প্রথমে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। এখন এটা নাড়াচাড়া করে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছের সাথে। দেখতেই পাচ্ছ তেলটা উপরে ভেসে গেছে, তার মানে এটা কষানো হয়ে গেছে। এভাবে করে চিংড়ি মাছ ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে। একবার হলো তোমরা বাসায় ট্রাই করে দেখবে যে কতটা টেস্টি হয় এই খাবারটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে তেলটা দেখতেই পাচ্ছ উপরে ভেসে এসেছে। এ পর্যায়ে আসলে আমি এখানে ব্লেন্ডার করা নারকেলগুলো দিয়ে দিব। নারকেলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে। আর একদমই চুলার আঁচটা কমিয়ে রেখে দিব, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। সেদিকটার খেয়াল রেখে কাজটি করতেই হবে। আমি এটা কিছুক্ষণ পরপরই নাড়া দিয়ে নিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়, সেদিকটা একটু খেয়াল রাখতে। এভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়ার উপর রেখে দিলেই কিন্তু দেখতেই পারবে যে অনেকটা পানি শুকিয়ে যাবে। আর একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিতে হবে এটার সঙ্গে। এখানে একদম বেশি পানির দেওয়ার কোনো প্রয়োজন নেই। একদম অল্প 1 কাপ পরিমাণের মতো পানি দিয়ে তারপর এটাকে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। এখন আমি এখানে নাড়াচাড়া দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা আবার তুলে দেখাচ্ছি। এখানে কিন্তু অনেকটা পানি শুকিয়ে এসেছে। দেখতেই পাচ্ছ যে কতটা পানি শুকিয়ে গেছে। এভাবে করে তোমাদেরকে এটা করতে হবে, একটু সাবধানে করতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। নারকেল দেওয়ার পর কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকে। আর আমি এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব। দেখতেই পাচ্ছ এখন আরও কিন্তু পানি শুকিয়ে গেছে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এটা কালার এসে গেছে, অনেকটাই কালার এসে গেছে। আরও কিছুক্ষণ জাল করে একটু ভেজে নিতে হবে এটাকে। এটা আমি একটি ননস্টিকের কড়াইতে ঢেলে নিচ্ছি, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। সেজন্য একটি ননস্টিকে ঢেলে তারপরে এটাকে একটু ভেজে নিতে হবে। এটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কিছুক্ষণ জাল করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। একদম ঝরঝরে হয়ে গেছে, আর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অতটাই টেস্ট হয়েছে। আমার বাসায় সবাই এভাবে নারকেল দিয়ে চিংড়ি মাছ ভাজি করলে সবাই খুব মজা করে খায়। আর যদি তোমাদেরকেও ভালো লাগে, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবা। যারা আমার চ্যানেলে নতুন হয়েছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকো। খোদা হাফেজ।